নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এ আমার বান্দারা শোনো শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত নবীর উম্মতদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যত বান্দা পাঠিয়েছি, যত নবীকে উম্মত দান করেছি, সমস্ত নবীদের উম্মতের মধ্যে তোমরা আমি আল্লাহর আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ খায়রা উম্মাতিন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের জন্য আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য আহ্বান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, শুধুমাত্র একজনের প্রতি ঈমান আনতে হবে। আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ডাক দিয়ে বলে ও আমার উম্মত তোমরা শোনো শোনো, আমি এমন একজন নবী, আমার আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছেন, এমন মান দিয়েছেন। আমার নবী বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, ও আমার উম্মত, যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওই নবীদেরকে আল্লাহ যত উম্মত দান করেছে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না, কোন নবীর উম্মতেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك سيدي يا شفيع المذنبين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على سيدنا محمد وآله وصحبه، صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم، اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا खुशेर बिया अच्छी लगीना सरवरिया अच्छी लगी, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़ कर,
मुझको कोई मुस्तफ़ा की चाकरियाँ अच्छी लगी। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदीना अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। मुअज्जज़ मोहतरम हाज़रीन, सम्मानित मुसल्लिन करम बिंदु 1446 हिजरी माहे रजबुल मुरज्जब शरीफेर आखिरी जुमार दिन, शेष जुमार दिन, अल्लाहर घर मेहमान बिंदु, मुसल्लिन बिंदु, मुरब्बी निज़ाम, पर्दार आड़ाले मुस्तरात खवातीन, मा ओ बोनेरा सकलके सालाम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। सर्वप्रथम लाख कोटी शुक्रिया ज्ञापन करছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘর খানায়ে কাবার মধ্যে, খানায়ে কাবার একটি অংশ বাইতুল্লাহ মসজিদের মধ্যে এসে জীবনের হায়াত জিন্দেগির কিছুটা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, নিজের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য এসে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য কালিমাতু শুকর সকলে ঈমানি আওয়াজ নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে কোনো নবীকে আল্লাহ লা মকানে নিয়ে গিয়ে ইসরা সফর করিয়ে মেরাজ দান করেন নাই, মেরাজ করান নাই। শুধুমাত্র একজন নবী, जिनार नाम हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम, जेई नबी के अल्लाह सशरीरे ला मकान निये गिये मेराज दिएछेन, मेराज करिएछेन, ओई नबीर उम्मत हिसेबे आमरा आबार शुक्रियातान सकले बोली आलহামদুলিল্লাহ। साथे साथे आजकेर मस्जिद दुरूद शरीफ पाठ करছি ओई महान नबी, मानवतार नबी आका मौला हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर कदमा पाके आजकेर मस्जिद थेके रब्बुल आलामीन आमादेर प्रत्येकेर पक्ष थेके लाख कोटी दरूद शरीफ बख्शिश करुक, सकले बोले आमीन। सम्मानित हाज़रीन, गत जुमाय आमरा आलोचना करेछिलाम लाइलातुल मेराज सम्पर्के। आमरा तीनटी स्तरे भाग करेछिलाम, एकटा हलो इसरा सफर करा, आरेकटा हलो मेराज जेटा दुनियार जमीन थेके प्रथम आसमान, द्वितीय आसमान, तृतीय आसमान, चतुर्थ आसमान, पंचम आसमान हये जेटा ला मकान पर्यन्त सिदरातुल मुनताहा पर्यन्त गिয়েছে ताके बला हय मेराज। एरपर सिदरातुल मुनताहा थेके सृष्टिर शेष आरश आरश मुआल्ला पर्यन्त जेटा भ्रमण करेছেন সেটা হলো ইরাজ। আমরা গত জুমায় ইসরা সফর সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনে নিজের জীবনে আমল করার জন্য তৌফিক দান করুক, সকলে বলে আমিন। গত জুমায় আলোচনা করেছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা মাকানে নিয়ে যাওয়ার জন্য, সফর করার জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বোরাক পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? বোরাক পাঠিয়েছেন। আপনাদের মনে আছে গত জুমায় আলোচনা করেছিলাম আমার নবী বোরাকে উঠে নাই,
বোরাক এসেছিল, বোরাক নবীজির ঘরের বাহিরে এসে অপেক্ষা করতেছে, কিন্তু আমার নবী বোরাকে উঠে নাই। আমরা অতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম। তারও ধারাবাহিকতায় আজকে সেই স্থান থেকে আমরা আলোচনা করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহানির ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, বিশ্রাম করছিলেন, ওই ঘরের বাহিরে বোরাক আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বেঁধে রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে গিয়ে জমজমের কূপের পাশে নিয়ে গেলেন, ওযু করাইলেন, গোসল করাইলেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, দরজা করলেন। বোরাককে দেখে চিন্তার মধ্যে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ জিবরাইল, আমি এই বোরাকের মাধ্যমে শত শত মাইলের রাস্তা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত শত মাইলের রাস্তা চোখের পলকে আল্লাহ আমাকে সফর করাবেন। কিন্তু তুমি জিবরাইল বলো, কিয়ামতের ময়দানে আমার উম্মত যে আল্লাহকে হিসাব দিবে, একদিনের হিসাব 50,000 বছরের হিসাবের মতো হবে। ফুলসিরাতের যেই ব্রিজ, ওই ফুলসিরাত পার হওয়ার জন্য 30,000 বছর সময় লাগবে। এখন তুমি জিবরাইল বলো, আমার উম্মত ওই ফুলসিরাত কিভাবে পার হবে? এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়লেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না। কিয়ামতের ময়দানে 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার হওয়ার জন্য আপনার যেই খাঁটি উম্মতগুলো, যারা দুনিয়ার জমিনে আপনার ইশকে রাসূল অন্তরে ধারণ করেছে, আপনি রাসূলকে ভালোবেসেছে, তাদের জন্য আমি আল্লাহ ওই ফুলসিরাত পার হওয়ার জন্য বোরাক পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওই স্থান থেকে আমরা আলোচনা শুরু করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বোরাকের মধ্যে সওয়ারি হন, আপনি সফর শুরু করেন, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হওয়ার জন্য বোরাক যখন দিব। এই কথা বলার পরে আমার নবী বোরাকের মধ্যে উঠলেন, সওয়ারি শুরু করলেন। শুরু করতে যাইতে যাইতে আমার নবীজি দেখে, আমার নবী যখন এই আকাশের মধ্যে বোরাকের মাধ্যমে সওয়ারি করছেন, সফর করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিভিন্ন কুদরতি সৃষ্টি দেখলেন। তার মধ্যে তিনি দেখলেন হযরতে আদম আলাইহিস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ বলেন না। কে? হযরতে আদম আলাইহিস সালাম কবরের মধ্যে কি করতেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। অর্থাৎ এইখান থেকে প্রমাণিত হলো, যত নবী, যত রাসূল, যত ওলি, যত সালেহীন বান্দা আছে, তারা কবরের মধ্যে মৃত নয়, তারা কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে প্রমাণ হলো আদম আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এর অর্থ হলো নবীজি, যত নবী আছে সমস্ত নবী কবরের মধ্যে জিন্দা। ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, তারা আপন আপন কবরের মধ্যে আল্লাহর নামাজ আদায় করে এবং আল্লাহর পক্ষ থেকে ওই কবরের মধ্যে তাদের জন্য রিজিক পাঠানো হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মাধ্যমে সওয়ারি শুরু করলেন, সফর শুরু করলেন। আদম আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আমার নবী দেখার পরে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়ে বোরাক নামাইল। নবীজি সওয়ার থেকে নামলেন, দেখতে পেলেন মসজিদ আকসার শুরু থেকে এই পর্যন্ত পরিপূর্ণ 1,24,000 পয়গম্বর সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা বলে আমার নবীকে স্বাগত জানাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূল ওই মসজিদ আকসার মধ্যে আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান জানাচ্ছে, মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে স্বাগতম জানাচ্ছে। ওইখানেও আদম আলাইহিস সালাম আছে। তৎক্ষণাৎ এখান থেকে বোঝা গেল আল্লাহর যত নবী রাসূল আছে সকলে একই সময়ে একই টাইমে বিভিন্ন জায়গার মধ্যে উপস্থিত থাকার ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ করে বলুন না, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছেন। কেমন? একটু আগে দেখলেন কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, আবার দেখতেছেন মসজিদ আকসার মধ্যে এসে নবীকে স্বাগত জানাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানের মধ্যে যখন মসজিদে আকসার মধ্যে প্রবেশ করবে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে আপনি দেখতেছেন যে আপনি মসজিদ আকসার মধ্যে এসেছেন, এতগুলো ফেরেশতা কোথায় থেকে আসছেন জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ আকসার মধ্যে আসলেন, সমস্ত আসমানের দরজা খুলে গেল, সমস্ত আসমানের ফেরেশতাগুলো ওই মসজিদ আকসার জমিনের মধ্যে এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার মধ্যে প্রবেশ করলেন। মসজিদ আকসার মধ্যে প্রবেশ করার পরে জিবরাইল আলাইহিস সালাম উঁচু স্থানের মধ্যে গিয়ে আল্লাহু আকবার বলে আজান দিলেন। আজান দেওয়ার পরে মসজিদে ইমামের জায়নামাজে কোনো ইমাম জায়নামাজের মধ্যে দাঁড়ায় না, কোনো ইমামতি করার জন্য কারো সাহস হয় না। আমার নবী দাঁড়িয়ে আছে, জিবরাইল আলাইহিস সালাম সহ সকল নবী রাসূলরা দাঁড়িয়ে আছে।
জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদিও বা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী এখানে উপস্থিত হয়েছে, কিন্তু এখানে সকল নবী থাকলেও একমাত্র একজনের আজকে ইমামতি করার জন্য উপযুক্ত, ইমামতি করার জন্য যোগ্যতা আছে, সেটা হলেন আপনি নবী। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে যখন বললেন, আমার নবী ইমামতির স্থান গ্রহণ করলেন, তৎক্ষণাৎ আমার নবী নামাজ আদায় করলেন। সমস্ত নবী রাসূল আমার নবীর পিছনে ইক্তেদা করলেন। আমার নবী বলেন, আমার আল্লাহ যে আমাকে ইমামুল মুরসালিন বানিয়েছেন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন, তার সরাসরি প্রমাণ মেরাজ রজনীতে আমাকে প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের ইমাম, ইমামুল মুরসালিন, সমস্ত রসুলদের ইমাম, সেটা প্রমাণ হলো মেরাজের রজনীতে আমার নবী যে ইমামতি করেছেন, আল্লাহ সেইখানেই প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এইখানের মধ্যে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করানোর পরে এক একজনে ভাষণ দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিল, আদম আলাইহিস সালাম বক্তব্য দিল যে এরকম একজন নবী এসেছেন, ওনাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন। সকলেই আপন আপন মন্তব্য প্রকাশ করলো, সকলে আপন আপন বক্তব্য প্রকাশ করলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইলেন। আমার নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা তার জন্য যে আল্লাহ আমাকে আরসালানি রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য যে আল্লাহ আমাকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ওয়া কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, এবং ওই আল্লাহর জন্য আরো প্রশংসা করছি যে আল্লাহ আমাকে সকলের জন্য সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। ওয়া আনজালা আলাইয়াল ফুরকানা ফীহি তিবয়ানা কুল্লু শাইইন লিন-নাস, ওই আল্লাহর প্রতি আরো শুকরিয়া জ্ঞাপন করছি। ওয়া আনজালা আলাইয়াল ফুরকান, যে আল্লাহ আমি নবীর উপরে কোরআনে মাজিদ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তিবিয়ানা কুল্লু শাইইন লিন-নাস, এবং ওই কোরআনের মধ্যে সমস্ত দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়া জাআলা উম্মতি ওয়াসাতা উম্মাতান ওয়াসাতা, এবং আমার উম্মতদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। ওয়া জাআলা উম্মতি হুমুল আউওয়ালিনা ওয়া হুম ওয়াল আখিরিন, এবং আমার উম্মতদেরকে আল্লাহ সমস্ত উম্মত বানিয়েছেন এবং মধ্যপ্রান্ত উম্মত বানিয়েছেন। সেজন্য আমার নবী আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন। প্রিয় ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। এরপরে আমার নবী যেই দরজা দিয়ে প্রবেশ করেছিলেন, ওই দরজার নাম হলো বাবু মুহাম্মদ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু মুহাম্মদ দিয়ে যখন প্রবেশ করলেন, বের হওয়ার সময় একই দরজা দিয়ে বের হলেন। বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সফর এখানেই শেষ, দুনিয়ার সমান জমিনের সফর এখানে শেষ, এখন আমরা সরাসরি প্রথম আসমান হয়ে দ্বিতীয় আসমান, আমরা এইভাবে মেরাজ শুরু করব, আমরা সফর শুরু করব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু মুহাম্মদ দরজা দিয়ে বের হয়ে সামনে অগ্রসর হলো। দেখতে পেলেন একটা সিঁড়ি, ওই সিঁড়ির একটা পা হলো স্বর্ণের তৈরি, আরেকটা পা হলো রূপার তৈরি, আরেকটা পা হলো জমরতক পাথরের তৈরি, আরেকটা পা হলো লাল ইয়াকুত পাথরের তৈরি। এরকম একটা, আমার নবীজি বলছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, এই সিঁড়ির মতো সুন্দর আর কোনো কিছু সৃষ্টি করে নাই, যেই সিঁড়ি আমাকে জমিন থেকে প্রথম আসমান নিয়ে যাবে। আমার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রথম কদম রাখেন। আমার নবীজি যখন কদম রাখলেন, জিবরাইল আলাইহিস সালাম পিছন থেকে আমার নবীকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করার পরে জিবরাইল আলাইহিস সালামের ডানাগুলো খুলে দিলেন। হঠাৎ করে সিঁড়ি বেয়ে বেয়ে আমার নবী প্রথম আসমানে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে যে বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আপনি একটু আসেন, সফর করেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর কুদরতি যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আপনাকে আমি আল্লাহ দেখাবো। প্রথম আসমান এখন উঠে নাই, আসমানে উঠতে উঠতে আমার নবী দেখতে পায় আসমানের মধ্যে যত তারা আছে সমস্ত তারাগুলো তিনি দেখেছেন। তিনি বলছেন, ওই আসমানের মধ্যে যত তারা আছে, ওই তারার মধ্যে সব চাইতে যেই ছোট তারা আছে, ওই ছোট তারা পৃথিবীর জমিনে যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। ওই তারা কেমনে আছে, নিচের দিকে কোনো বসে থাকার কোনো কি নাই, স্থান নাই, উপর দিকে কোনো ডুলে দেওয়ার মতো স্থান নাই। আল্লাহর কুদরতি সৃষ্টি এত বড় একটা তারা এমনিই ঝুলে আছে। নবীজি বলছেন, এটাই হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটাই হলো আল্লাহর কুদরতি সৃষ্টি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে প্রথম আসমানের দরজায় গেলেন। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে এক আসমান, দ্বিতীয় আসমান থেকে শুরু করে জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসেন, যেইখানে যেইখানে ওহী নাজিল হয় সেইখানে যান।
আসমানের আলাদা একটা দরজা আছে, কিন্তু রব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করার জন্য আসমানের আলাদা স্পেশাল একটা দরজা বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলে না। ওই মেরাজের মাধ্যমে সমস্ত আসমানের দরজাগুলো আল্লাহ নবীকে দিয়ে উদ্বোধন করিয়েছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানের দরজায় গেল, ওই আসমানের দরজায় একজন রক্ষক দায়িত্বরত ফেরেশতা আছে। জিব্রাইল আলাইহিস সালাম এই দরজার মধ্যে বাড়ি দিল, টোকা দিল। তখন ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে, আপনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বলে, আনা জিব্রাইল, আমি হলাম জিব্রাইল। তখন ভিতর থেকে বলা হলো, ওয়া মা'আক, আপনার সাথে কে? বলে, আমার সাথে আখিরি জামানার নবী মাহবুবে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমার সাথে আখিরি জামানার নবী। ভিতর থেকে আওয়াজ দেওয়া হলো, ওই আখিরি জামানার নবীকে কি উপর থেকে দাওয়াত দেওয়া হয়েছে? লা মকান থেকে কি দাওয়াত দেওয়া হয়েছে? জিব্রাইল বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে লাইলাতুল মেরাজ রজনীতে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে লা মকানে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না। সাথে সাথে ওই আসমানের দরজা খুলে দেওয়া হলো। আমার নবী প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন। প্রথম আসমানের স্থান হলো সবগুলো দুয়ার মধ্যে অন্ধকার এমন একটি স্থান যেখানে নবীজি কদম রাখতে পারতেছেন না। আমার নবীজি বলেন, আমি যখন প্রবেশ করলাম এই অন্ধকারটা আলোকিত হয়ে গেল। হাদিসের মধ্যে বলা হলো, আমার নবী যেখানে যায় সেখানে নূরে নূরান্বিত আলোকিত হয়ে যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, এই প্রথম আসমানের মধ্যে আল্লাহর এতগুলো ফেরেশতা, 70,000-এর অধিক ফেরেশতা আল্লাহর সিজদার মধ্যে পড়ে আছে, আল্লাহর ইবাদত করছে। এতগুলো ফেরেশতা আল্লাহর ইবাদত করছে, ওই ফেরেশতার কারণ আমি নবী কদম রাখার মতো স্থান ওই প্রথম আসমানের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন না। অতগুলো ফেরেশতা আল্লাহর ইবাদত করছে, একসাথে এতগুলো ফেরেশতা ইবাদত করছে। নবীজি আবার একটু সামনে গেলেন, দেখলেন আজিমুল খলক, বড় আকার একজন ফেরেশতা। ওই ফেরেশতার নাম হলো ইসমাইল। ওই ফেরেশতা বসে বসে আল্লাহর বান্দাদের জন্য দোয়া করে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান তাকে একটা সালাম দেন। নবীজি তাকে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে গুনার মাধ্যমে আল্লাহর সাথে নাফরমানি করে, এই ফেরেশতা তার উপর নারাজ হয়ে যায়। আর যেই বান্দা দুনিয়ার জমিনে ইবাদত বندگির মাধ্যমে, তাওবার মাধ্যমে আল্লাহকে রাজি করে ফেলে, এই ইসমাইল নামক ফেরেশতাও আল্লাহকে রাজি করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইসমাইল নামক ফেরেশতাকে সালাম দিলেন। ইসমাইল নামক ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির আমাদের সকল উম্মতের জন্য দোয়া করলেন। এরপরে নবীজি আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে দেখতে পেলেন এমন একজন ফেরেশতা, যার নূরের ফেরেশতা, যার অর্ধেক বরফের তৈরি আর অর্ধেক আগুনের তৈরি। বরফও বরফের জায়গায় ঠিক আছে, আগুন আগুনের জায়গায় আছে। কিন্তু আপনারা বলেন, দুনিয়ার জমিনে আগুনের মধ্যে যদি বরফ দেওয়া হয়, ওই আগুন নিভে যায় কি যায় না? বলেন, নিভে যায় কি যায় না? কিন্তু আল্লাহর কুদরতি সৃষ্টি, আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, আমি আল্লাহ যত কুদরত সৃষ্টি করেছি সবগুলো আপনাকে দেখাবো। আল্লাহর ওই ফেরেশতা অর্ধেক আগুনের তৈরি, অর্ধেক বরফের তৈরি। বরফ বরফের জায়গায় আছে, বরফ বরফের জায়গায় আছে এবং আগুন আগুনের জায়গায় আছে। নবীজি বলছে, ওই ফেরেশতার মধ্যে আমি দেখতে পেলাম একজন ফেরেশতা, তার মাথা একটা নয়, দুইটা নয়, একজন ফেরেশতার মাথা হলো 1000 মাথা। সুবহানাল্লাহ বলেন না। এবং 1000 মাথার মধ্যে, প্রতিটা মাথার মধ্যে 1000 মুখ রয়েছে। 1000 মুখে, প্রতিটা মুখের মধ্যে 1000 জিহ্বা রয়েছে। ওই 1000 মাথার মধ্যে একটা মাথার মধ্যে 1000 মুখ, এক মুখের মধ্যে 1000 জিহ্বা। প্রত্যেকটা জিহ্বা একই টাইমে সব সময় আল্লাহর গুণগান এবং আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার জমিন আল্লাহ বান্দাকে পাঠিয়েছেন কার ইবাদত করার জন্যে? বলেন না, কার ইবাদত করার জন্যে? আল্লাহর ইবাদত করার জন্যে। বান্দা যদি আল্লাহর ইবাদত না করে, তাকে কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু আল্লাহর কোনো কিছু যায় আসে? বলেন না, কোনো কিছু যায় আসে? এই কোটি কোটি হাজার হাজার ফেরেশতা সব সময় ইবাদত করছে কার? বলেন না, ইবাদত করছে কার? নবীজি বলছে, ওই 1000 জিহ্বা একই টাইমে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আল্লাহর সিফাত বর্ণনা করছে, আল্লাহর শান মান বর্ণনা করছে। আমি তার জিকিরের মধ্যে একটা জিকির শুনলাম, সে আল্লাহর দরবার দোয়া করছে, আয় আল্লাহ, তোমার প্রতি হাজার হাজার শুকরিয়া জানাই, তুমি আল্লাহ যে আগুন এবং বরফকে একসাথে মহব্বতের মাধ্যমে মিলিত করে দিয়েছো। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যান তাকে একটা সালাম দেন। আমার নবী এখনো প্রথম আসমানের মধ্যে, তাকে সালাম দিলেন। তাকে সালাম দেওয়ার পরে ওই ফেরেশতা বললেন, আপনার উম্মতের জন্য দোয়া করলাম। যেইভাবে আল্লাহ আগুন এবং বরফ দুই জাতের হওয়ার পরেও দুইজনের মধ্যে মহব্বত সৃষ্টি করেছেন, আপনার যত উম্মত আছে ওই উম্মতের মধ্যে সমস্ত নরনারী একে অপরের প্রতি আল্লাহ সেইভাবে মহব্বত দান করুক। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি
দুইজন ফেরেশতার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহর কুদরতি সৃষ্টি। এইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটু সামনে গেলেন। আদম আলাইহিস সালাম প্রথমে দেখেছেন কোথায়? কবরে। কোথায় দেখেছেন? কবরে। এরপরে দেখেছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। একই টাইমে আদম আলাইহিস সালাম আবার প্রথম আসমানও হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের সফর শেষ করার আগে ফেরেশতাদের সাথে সফর করলেন, ফেরেশতাদের সাথে কথোপকথন করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে সালাম বিনিময় করলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটু সামনে যদি অগ্রসর হই আমরা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পাবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। আদম আলাইহিস সালামকে আমার রাসূল সালাম দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার পরে আদম আলাইহিস সালাম আমার নবীজির জন্য দোয়া করলেন। আমার নবীজিকে বললেন, দুনিয়ার জমিনে আল্লাহ যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কাউকে এমন মর্যাদা দেয় নাই আপনি নবীকে যত আল্লাহ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার জমিনে আমি আদম থেকে শুরু করি ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমি আমার আল্লাহ যতগুলো নবী পাঠিয়েছেন কাউকে আল্লাহ সরাসরি দেখে দেন নাই। আমি মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ তাকে দেখে দেয় নাই, কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলে আপনি নবীকে দাওয়াত দিয়ে সফর করাচ্ছেন। ওই আল্লাহ আপনাকে যত মর্যাদা দিয়েছেন আমি আদম আলাইহিস সালাম আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য দোয়া করে মারহাবান আহলান সাহলান মারহাবা। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500,000 বছরের রাস্তা। কয় হাজার বছর? 500,000 বছরের রাস্তা। আমার নবী জিবরাইল ইসলামকে সাথে নিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান উঠলেন। দ্বিতীয় আসমানে ওঠার পরে আমার নবী দেখতে পাই ওই দ্বিতীয় আসমান হলো সম্পূর্ণ লোহার তৈরি। কিসের তৈরি? বলেন না কিসের তৈরি? আমাদের এখানে লোহা দিয়ে কোনো কিছু তৈরি করতে গেলে সেখানে জোড়া দিতে হয়, থালি দিতে হয়, ওয়ার্লিং করতে হয়, কিন্তু নবীজি বলছে দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে এমন সুন্দরভাবে তৈরি করা হয়েছে ওইখানে কোনো কি নাই, জোড়া থালি দেওয়া নাই, সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে। আমার নবী বলছেন এইখানে অনেকগুলো ফেরেশতা, 70,000-এর অধিক অনেকগুলো ফেরেশতা আছে, প্রত্যেক ফেরেশতার হাতে এক একটা তলোয়ার দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন আমি যখন দ্বিতীয় আসমানের মধ্যে পদার্পণ করলাম, কদম মোবারক রাখলাম, আমি দেখতে পেলাম সবগুলো ফেরেশতা নূরানি সূরতের ফেরেশতা, এক একটা ফেরেশতার হাতে এক একটা তলোয়ার দেওয়া আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যারা আল্লাহর ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে যারা আচরণ করবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, যারা ইসলামের বিরুদ্ধে গিয়ে যারা আচরণ করবে, ওই ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানের মধ্যে এই সমস্ত ফেরেশতাদেরকে রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধের মধ্যে আমার আপনি নবীর যত সাহাবায়ে کرام কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন, সামান্য অল্প সংখ্যক সাহাবা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন, তাদের সাথে আসমান থেকে 5,000 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওই 5,000 ফেরেশতাগুলো এই দ্বিতীয় আসমান থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বলেন দ্বিতীয় আসমানের মধ্যে রিজার্ভ ফেরেশতা রেখেছেন কে? বলেন না। এই ইসলাম নিয়ে আমরা যত রং তামাশা করি না কেন, এই ইসলাম হেফাজতের মালিক কে? বলেন এই ইসলামের মান রক্ষা করার মালিক কে? ওই আল্লাহ আসমানের মধ্যে হাজার হাজার ফেরেশতা তলোয়ার নিয়ে আল্লাহ রিজার্ভ রেখেছেন ইসলাম হেফাজত করার জন্য, কোরআন হেফাজত করার জন্য। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজত করার জন্য দুনিয়ার জমিনে কেউ না থাকলেও আমি আল্লাহ একজনেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না। ওই আসমানের মধ্যে আমার নবী যখন সামনে অগ্রসর হলেন, আমার নবী বলেন আমি দেখতে পেলাম দুইজন সিনিয়র পার্সন নবী, ফার্স্ট ক্লাস নবী, উপরের নবী, উচ্চ মর্যাদার নবী, দুইজন এক সুরতের ব্যক্তি আমি দেখতে পেলাম। দুইজনের সুরত দেখতে হুবহু একজনের মতো। আমার নবী বলেন ওই দুজনের মধ্যে একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ওই দুইজন নবীর সামনে গেলেন, তাদেরকে সালাম দিলেন। ওই দুইজন নবী
হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম দুইজনেই দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবান মারহাবান, আহলান সাহলান, মারহাবা। আল্লাহ আপনাকে যত মর্যাদা দিয়েছে, যত ইজ্জত দিয়েছে, যত সম্মান দিয়েছে, এই তো ইজ্জত, এত মান সম্মান আর কোনো নবীকে আল্লাহ দেয় নাই। আপনার সফর কামিয়াব হোক, আল্লাহর সাথে আপনার দিদার ইলাহি হোক। সুবহানাল্লাহ বলে না। সমস্ত নবী ফেরেশতা আল্লাহর রসুল এইভাবে এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে পদার্পণ করলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবার আমার নবীকে সাথে নিয়ে সিঁড়ির মধ্যে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম রাখেন। নূরানি কদম রাখলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে তৃতীয় আসমানের মধ্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় আসমানের দরজায় গেলেন। রিজার্ভ যে গেট আছে আমার নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল যে গেট তৈরি করেছেন, জিবরাইল আলাইহিস সালাম বাহির থেকে বলে, এই দরজাগুলো, যেই আসমানের ফেরেশতা, দায়িত্বের ফেরেশতা, দরজাটা খুলো। ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে, ওয়া মা'আক, আপনার সাথে কে? বলা হলো, আমার সাথে আখির জামানার নবী মাহবুবে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন এই জিবরাইল ইসলাম বললেন আমার সাথে আখির জামানার নবী এসেছেন, ভিতর থেকে বলা হলো, কেন এসেছেন? তাকে কি উপর থেকে দাওয়াত দেওয়া হয়েছে? জিবরাইল ইসলাম বলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার নবীকে লা মুকামে দিদার ইলাহি করার জন্য দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম বললেন, আমার নবীকে দাওয়াত দিলেন, সাথে সাথে তৃতীয় আসমানের দরজা হয়ে গেল। ওই তৃতীয় আসমানের নাম হলো দরিনা। তৃতীয় আসমান, আমার রাসূল বললেন, আমি যখন তৃতীয় আসমানের মধ্যে পদার্পণ করলাম, ওই তৃতীয় আসমান দেখতে পেলাম একদম সাদা ছাদের তৈরি, সবুজ রঙের সাদা ছাদের তৈরি, সাদা ছাদে দিয়ে ওই তৃতীয় আসমান তৈরি করা হয়েছে। আমার নবী বলেন, ওই আসমানের মধ্যে, তৃতীয় আসমানের মধ্যে এমন কতগুলো ফেরেশতা রয়েছে, প্রত্যেকের হাতের মধ্যে এক একটা সবুজ রঙের ঝান্ডা, প্রত্যেকের মাথার মধ্যে এক একটা সবুজ রঙের পাগড়ি, প্রত্যেকের পোশাকটা হলো সবুজ রঙের, প্রত্যেকে সবুজ রঙের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী জিবরাইল ইসলামকে বললেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার উম্মতের কাছে যখন রমজান মাস আসবে, শাবান মাস আসবে, আপনার যারা উম্মত রমজান মাসের মধ্যে, শবে কদরের মধ্যে, শবে বরাতের মধ্যে আল্লাহর ইবাদত করবে, আপনার জিকির করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এই সমস্ত ফেরেশতা ওই দিন, ওই সময়, মাহে রমজানের সময়, আল্লাহর বান্দার আল্লাহর ইবাদত বন্দেগী করার সময় তারা তৃতীয় আসমানে বসে থাকবে না, তারা ওই স্থানে গিয়ে, জমিনে গিয়ে বান্দার ইবাদত বন্দেগীর ফাঁকে ফাঁকে গিয়ে বসে বসে আল্লাহর বান্দাদের সাথে কুলাকুলি করে আসবে। সুবহানাল্লাহ বলে না। রমজান মাসের মধ্যে শবে কদরে, শবে বরাতে যারা ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করার জন্য বসে, তাদের জায়গার মাঝখানে এসে আসমান থেকে ফেরেশতারা এসে তাদের সাথে আলিঙ্গন করে, কোলাকুলি করে এবং তাদের সাথে সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আমি আর একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে দেখতে পেলাম দুইজন নবী, একজন পিতা আর একজন সন্তান। পিতার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম, সন্তানের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার নবী বলেন, আমি তাদের দুইজনের সামনে গেলাম, তাদের দুইজনের সামনে গিয়ে তাদের দুইজনকে সালাম দিলেন। তারা দুইজনও আমার জন্য দোয়া করলেন, আমার সফর কামিয়াব হওয়ার জন্য দোয়া করলেন, আমার সকল উম্মতের জন্য দোয়া করলেন। এরপরে আমার নবী আবার সামনে গেলেন। আমার নবী বলেন, আমি যখন আর একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পর দেখলাম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একটা টাটকা যুবক একটা কুরসির মধ্যে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এই টাটকা যুবক হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এখনো কয় আসমানে? বলেন না কয় আসমানে? তৃতীয় আসমানে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন সুন্দর পূর্ণিমার চাঁদ, ওই পূর্ণিমার চাঁদের মতো সুন্দর টাটকা যুবক একটা কুরসির মধ্যে বসে আছে। এখন বলেন, যেই নবী বলছেন পূর্ণিমার চাঁদের মতো হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম সৃষ্টি কোথায় থেকে? হযরত ইউসুফ আলাইহিস সালামের সৃষ্টি হলো ওইখান থেকে। আমার নবীর সৌন্দর্যের যে একটা সাগর আছে, ওই সাগরের একটা ফোঁটা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওই ইউসুফ আলাইহিস সালাম যদি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়, আমার নবী কিরকম সুন্দর, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কোনো তুলনা আছে? বলেন, কোনো তুলনা আছে? আমার নবীর কোনো তুলনাই পৃথিবীর মধ্যে নাই। আমার নবীর সৃষ্টির সৌন্দর্যের সাগর থেকে এক ফোঁটা নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে মিশরের নারীরা হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন,
আমি ইউসুফ আলাইহিস সালামের সামনে গেলাম। ইউসুফ আলাইহিস সালামকে, আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে আমি সালাম দিলাম। ওই ইউসুফ আলাইহিস সালাম আমার জন্য দোয়া করলেন, আমার সফর কামিয়াব হওয়ার জন্য দোয়া করলেন। এরপরে আমি জিবরাইল আলাইহিস সালাম আমাকে সাথে নিয়ে ওই চতুর্থ আসমানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা যখন সিঁড়িতে উঠলাম, আবার আমরা সিঁড়ি দিয়ে চতুর্থ আসমানে পদার্পণ করলাম। নবী বলেন, ওই চতুর্থ আসমানের মধ্যে আল্লাহর এমন একজন নবী আছে যেই নবী মৃত্যু ছাড়া আসলা আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা যতগুলো নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে একজন নবী, দুইজন নবী, তিনজন নবী, যত নবী আসমানে উঠেছেন, প্রথম আসমানে উঠে ওনার স্থান ওইখানে শেষ। আরেকজন হয়তো দ্বিতীয় আসমানে গিয়েছেন, উনি এখানে শেষ, উনি আর নিচে নামে নাই। আরেকজন তৃতীয় আসমানে গিয়েছেন, উনি ওইখানে শেষ, উপরে উঠে নাই, নিচেও নামে নাই। আরেকজন চতুর্থ আসমানে গিয়েছেন, উপরে উঠে নাই, নিচেও নামে নাই। এইভাবে এক একজন নবী এক আসমানে গিয়েছেন। সময় এবং স্থান সীমাবদ্ধ ছিল, কিন্তু এমন একজন নবী যিনি উঠেছেন এবং নেমেছেন, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ করে বলেন মারহাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানের মধ্যে গেলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ফেরেশতা দেখলেন, যেই ফেরেশতার মাথা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত, পা হলো জমিন পর্যন্ত। ওই ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এখন আজরাইল ইসলাম আছে কোথায়? কোন আসমানে? তৃতীয় আসমানে। আজরাইল ইসলামের মাথা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত, পা হলো জমিন পর্যন্ত। আমার নবী আজরাইল ইসলামকে সামনে গেলেন। আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আল্লাহ দুইটা ফেরেশতা সৃষ্টি করেছেন। দুইটা ফেরেশতার মধ্যে একটা হলো হযরত আজরাইল, আর একটা হলো দুজকের মালিক, যেটা দুজকের প্রধান সর্দার ফেরেশতা। ওই দুইজন ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজের ক্রোধ থেকে, রাগ থেকে। তারা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত তারা কখনো হাসে নাই। ওই দুইজন ফেরেশতা, একজন হলো হযরত আজরাইল, আর একজন হলো জান্নাতের যিনি প্রধান ফেরেশতা। ওই হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে গেলেন। আজরাইল আলাইহিস সালাম সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে হযরত আজরাইল আলাইহিস সালামকে আমার নবী প্রশ্ন করলেন, হে আজরাইল, দুনিয়ার জমিনে এতগুলো মানুষের জান তুমি কবজ করো, এই মানুষের জান তুমি কিভাবে কবজ করো? তুমি তো এই তৃতীয় আসমানের মধ্যে বসা। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনে আল্লাহ রাব্বুল আলামিন 5000 ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। কয় হাজার? বলেন না কয় হাজার? 5000 ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এইখানের মধ্যে একটা বৃক্ষ, আপনি এই বৃক্ষটা দেখেন, এই বৃক্ষের মধ্যে যতগুলি পাতা আছে, ওই সমস্ত পাতার মধ্যে আপনার সমস্ত উম্মতের নাম লেখা আছে। ওইখানে দুইটা স্থান, একটা হলো এই পাশ, ডান পাশের মধ্যে কোনো পাতা যদি কোনো বান্দার নাম নিয়ে জড়ে যায়, ওই আমি মনে করি ওই বান্দার রিজিক বন্ধ হয়ে গিয়েছে। আবার যদি কোনো বান্দার নাম নিয়ে পাতা জড়ে যায়, একই টাইমে যদি পাতা আরেকটা জড়ে, তখন ওই বান্দার মৃত্যুর সময় এসেছে। তখন আমি 40 জন ফেরেশতাকে ওই বান্দার স্থানে পাঠিয়ে দেই। ওই বান্দার পা থেকে টিপতে শুরু করে ওই 40 জন ফেরেশতা কোমর পর্যন্ত তার রুটা নিয়ে আসে। আবার 40 জন গিয়ে কোমর থেকে টিপতে তার রুটা এইখানে সিনার মধ্যে নিয়ে আসে। এইভাবে ইয়া রাসূলুল্লাহ, যখন মৃত্যুর সময় গনিয়ে আসে, ওই মানুষ আর কোনো কিছু বলতে পারে না, ওই মানুষের গলগলা শুরু হয়ে যায়। তখন আমি এই তৃতীয় আসমান থেকে আমার নূরানি হাত দিয়ে তার রুটা কবজ করে ফেলি। সুবহানাল্লাহ বলেন। নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন আপনি নবী, আপনার উম্মত হওয়ার জন্য আমি ঈসা পর্যন্ত পাগল হয়েছি। কেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আমাকে আল্লাহ প্রবেশ করার অনুমতি দিয়েছে, কিন্তু জান্নাতের যে কক্ষের মধ্যে, যে স্থানের মধ্যে আমি যাই, ওই স্থানের মধ্যে থেকে ডাক আসে, আওয়াজ আসে, এই ঈসা আলাইহিস সালাম, এই স্থান তোমার নয়, এই স্থান হলো আখির জামানার নবীর উম্মতদের জন্য। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের মধ্যে যেই দিকে যাই, সেই দিকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিক থেকে আওয়াজ আসে, এই ঈসা, এই স্থান তোমার জন্য নয়, এই স্থান হলো আখির জামানার নবীর উম্মতের জন্য, এই স্থান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, তুমি ঈসার জন্য এই স্থান নয়। ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে মনের মধ্যে চিন্তা ভাবনা শুরু হলো, মনের মধ্যে আরজু আশা শুরু হলো, আমি যদি আপনি নবীর উম্মত হতে পারতাম কত সৌভাগ্যবান হতাম। সুবহানাল্লাহ বলেন না। আপনি নবীর উম্মত যারা হয়েছে তারা কত দামি,
নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এ আমার বান্দারা শোনো শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত নবীর উম্মতদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, যত বান্দা পাঠিয়েছি, যত নবীকে উম্মত দান করেছি, সমস্ত নবীদের উম্মতের মধ্যে তোমরা আমি আল্লাহর আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ খায়রা উম্মাতিন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে ভালো কাজের জন্য আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য আহ্বান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, শুধুমাত্র একজনের প্রতি ঈমান আনতে হবে। আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ডাক দিয়ে বলে, ও আমার উম্মত তোমরা শোনো শোনো, আমি এমন একজন নবী, আমার আল্লাহ আমাকে এমন সম্মান দিয়েছেন, এমন মান দিয়েছেন। আমার নবী বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, ও আমার উম্মত, যত নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওই নবীদেরকে আল্লাহ যত উম্মত দান করেছে, যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না, কোনো নবীর উম্মতেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমি আপনি হয়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যত নবী এসেছে, আদম আলাইহিস সালাম বলো, ঈসা রূহুল্লাহ বলো, মূসা কালিমুল্লাহ বলো, সমস্ত নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে যতক্ষণ আমি আখির নবীর উম্মত কোথায় যাবে না? জান্নাতে যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানের সফর এখানে শেষ করলেন, পঞ্চম আসমান উঠলেন। পঞ্চম আসমান উঠার পরে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে হারুন আলাইহিস সালামকে বললেন, সালাম দিলেন। হযরতে হারুন আলাইহিস সালামকে সালাম বিনিময় করার পরে হারুন আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর সফল হওয়ার জন্য দোয়া করলেন, উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করলেন। এরপরে আমার নবী পঞ্চম আসমানের সফর শেষ করে ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন। ওই ষষ্ঠ আসমানের মধ্যে গিয়ে দেখতে পেলেন হযরতে মূসা কালিমুল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী মূসা কালিমুল্লাহর সামনে গেলেন। মূসা কালিমুল্লাহ আমার নবীকে দেখে অবাক হয়ে গেলেন। এত সৌন্দর্য, এত নূরে নূরান্বিত নবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মূসা আলাইহিস সালাম বলেন, আপনার মতো নূরানি সূরত যদি, আপনার মতো নূরানি নবী যদি ওই তুর পাহাড়ের মধ্যে আল্লাহকে দেখতে যেত, আল্লাহ অবশ্যই আপনাকে দেখা দিত। কিন্তু আমি মূসা আল্লাহকে দেখতে চেয়েছি, আল্লাহ আমাকে তুর পাহাড়ের মধ্যে বলেছেন লান তারানি, মূসা তুমি আমাকে দেখবে না। যদি আপনার মতো নূরানি সূরত নিয়ে ওই তুর পাহাড়ের মধ্যে যাইতাম, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে দেখা দিয়ে দিত। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে এমন নূর দিয়ে সৃষ্টি করেছেন, এমন সূরত দিয়েছেন, এই সূরত নিয়ে যদি আপনি তুর পাহাড়ের মধ্যে যাইতেন, আল্লাহ আপনাকে দেখা দিতেন, আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতেন। এরপরে মূসা আলাইহিস সালামের সাথে এই সফর শেষ করে আমার নবী সপ্তম আসমানের মধ্যে গেলেন। সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পরে ওই সপ্তম আসমানের মধ্যে যিনি আছেন তিনার নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কে আছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ওই সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আমার নবীর সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর আমার নবী তাকে সালাম দিলেন। সালাম বিনিময় হওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর জন্য দোয়া করলেন। আমার নবীর জন্য দোয়া করার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যাওয়ার পরে ওই সপ্তম আসমানের মধ্যে এমন একটি স্থান আছে যে স্থানের নাম হলো বাইতুল মামুর। দুনিয়ার জমিনে আমাদের কিবলা হলো কি? খানায়ে, বলেন না, খানায়ে কাবা। আর আসমানের কিবলা হলো বাইতুল মামুর। বলেন না বাইতুল। আমরা নামাজ পড়ি কোন দিকে? কিবলাকে সামনে নিয়ে। কাকে সামনে নিয়ে? আর ফেরেশতারা আসমানের মধ্যে ইবাদত করে বাইতুল মামুরকে সামনে নিয়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুরের সামনে গেল। সমস্ত দরজা খুলে দেওয়া হলো। নবীজি বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ওই স্থানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে মুক্তাদি বানাইয়া আমার নবী ইমাম হয়ে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানের মধ্যে নামাজ আদায় করার পরে সপ্তম আসমানের সফর এইখানে শেষ করলেন। সপ্তম আসমানের সফর শেষ করার পরে এরপরে যে স্থান আছে ওই স্থানের নাম হলো সিদরাতুল, বলেন না সিদরাতুল। ওই সিদরাতুল মুনতাহা হলো এমন একটি স্থান, যে স্থান হলো নবী বলেন, ফেরেশতা বলেন সকলের জন্য শেষ সীমানা, কিন্তু এমন একজন ব্যক্তি আছে, এমন একজন নবী আছে যার জন্য কোনো শেষ সীমানা বলেন না, শেষ সীমানা। চিৎকার করে বলেন ওনার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানের মধ্যে গেলেন সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে যাওয়ার সুযোগ ক্ষমতা, আপনি যাবেন একলা, কারণ আপনার জন্য সমস্ত পর্দা, সমস্ত দরজা, আপনার জন্য সব জায়গায় অনুমতি আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এখান থেকে সামান্য এক কদম সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ফেরেশতা, আমি জিবরাইল আলাইহিস সালাম পুড়ে ছারকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে যাওয়ার আমার কোনো ক্ষমতা, বলেন আমার যাওয়ার কোনো ক্ষমতা। আমার নবী এখনো কয় আসমানে? বলেন না সপ্তম। গত জুমায় বোরাক পর্যন্ত এসেছিলাম, আজকে বোরাক থেকে শুরু করে কয় আসমান আসলাম? ইসরা সফর শেষ, মেরাজ শেষ, আগামী জুমায় শুরু হবে এরাজ, অর্থাৎ সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে নবীজি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে যাবেন। আল্লাহর জন্য নবীজি কি উপহার নিয়েছেন আল্লাহকে দিবেন, আল্লাহ নবীজি আসার সময় নবীকে কি উপহার দিয়েছেন তা আমাদের কাছে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন।